যাদবপুর বিশ্ববিদ্যালয়ে খাতা দেখা নিয়ে জলঘোলা অব্যাহত। সাংবাদিকতা বিভাগে খাতা না দেখে নম্বর দেওয়ার অভিযোগ উঠেছিল। আজ অরবিন্দ ভবনে উপাচার্যের সামনে খাতা পরীক্ষা হবে। খাতায় কিছু অস্বচ্ছতা রয়েছে জানিয়েছেন বিভাগীয় প্রধান। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অরবিন্দ ভবনে উপাচার্যের সামনে আজ সাংবাদিকতা বিভাগের খাতা পরীক্ষা। অর্কদীপ্ত আমাদের প্রতিনিধি সঙ্গে আছেন। অর্কদীপ্ত, উপাচার্যের সামনে খাতা পরীক্ষা, কি খবর পাওয়া যাচ্ছে? কিছু এই খাতা চেক করার পর কিছু উঠে এসেছে? আপনি দেখো, খাতা অনেকগুলো চেক করা হয়েছে, একদম বিশেষ করে PG1দের খাতা আজকে চেক করা হয়েছে এবং সেখানে উপস্থিত ছিলেন ডিপার্টমেন্টাল হেড, ডিন এবং একজন নিউট্রাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে ইমন কল্যাণ লাহিড়ী, যিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর। এই বৈঠকে বা এই চেক করার সময় ভিসি উপস্থিত ছিলেন না। ভিসি আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন এবং তার কাছে ডিপার্টমেন্টাল হেডের তরফ থেকে একটা রিপোর্ট দেওয়া হবে আজকের মধ্যেই। তবে একটা বিষয় পরিষ্কার হয়েছে আত্রেই, এই মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টের যে খাতা চেক করা হয়েছে তাতে কিছু ডিসক্রিপেন্সি বা অস্বচ্ছতা কিন্তু রয়েছে। এটা কিন্তু এক বাক্যে স্বীকার করেছেন ডিপার্টমেন্টাল হেড এবং ইমন কল্যাণ লাহিড়ী। অস্বচ্ছতাটা কি? একটা খাতা যখন চেক করা হয়েছে এবং বলা হচ্ছে যে অস্বচ্ছতা রয়েছে, কি সেই অস্বচ্ছতা? নাম্বারে গরমিল, উত্তর লেখেনি, তা সত্ত্বেও নম্বর দেওয়া, কি উঠে এসেছে? আমি সেই জায়গাতেই আসছিলাম। বেশ কিছু জায়গায় নাম্বার কেটে, যা নাম্বার দেওয়া হয়েছিল সেই নাম্বার কেটে কমিয়ে দেওয়া হয়েছে। যেখানে নাম্বার দেওয়া হয়েছে সেখানে সিগনেচার থাকা দরকার, সেই সিগনেচার করা হয়নি। পুরো বিষয়টা নিয়ে আমি কথা বলবো। ডিপার্টমেন্টাল হেড এই মুহূর্তে আমার সাথে রয়েছেন, পার্থসারথী চক্রবর্তী, তার সাথে কথা বলবো। আজকে এতগুলো খাতা চেক করা হলো, বেশ কিছু অস্বচ্ছতা রয়েছে, আপনারা যেমন জানাচ্ছিলেন, ইমন কল্যাণ লাহিড়ীও বললেন। স্পেসিফিক্যালি জানতে চাইবো কী ধরনের অস্বচ্ছতা আপনাদের চোখে পড়েছে? সেটা তো আমরা একটা রেজুলেশন বানিয়েছি, সেটা আমি এখন বলবো না। আমাদের যে অবজারভেশন আছে সেটা ভাইস চ্যান্সেলর স্যারকে আমরা সাবমিট করে দেবো আজকে। সেটা উনি দেখবেন, ওনার নেক্সট কোর্স অফ অ্যাকশন কি এটা করবেন। এইটা তো তার মানে দাঁড়াচ্ছে যে স্টুডেন্টরা যেটা দাবি করছে, যে কনসার্নগুলো তাদের রয়েছে, সেটা কোথাও গিয়ে তো সঠিক দাবি। ওভারঅল যদি আপনি সিচুয়েশনটা দেখেন, খাতা দেখা নিয়ে স্টুডেন্টের কিছু কনসার্ন আছে, ইন্টারনাল নিয়ে বা ফাইনাল পরীক্ষা এক্সামিনেশন, ফাইনাল পরীক্ষার সেমিস্টার এক্সামের খাতাগুলো নিয়েও আছে। সেটা ভাইস চ্যান্সেলর স্যার ওইগুলো খুব গুরুত্ব দিয়ে দেখছেন ব্যাপারটাকে এবং যথাযথ ব্যবস্থা নিচ্ছেন যাতে ছাত্রদের প্রতি কোনো রকম অবিচার না হয়। এইটুকু আমি বলব। ছাত্রদের প্রতি যাতে কোনো রকম অবিচার না হয় উনি বলছেন। আমি একটু ছাত্রদের সাথে কথা বলার চেষ্টা করবো আজকেই। আমি একটু চলে যাবো, ছাত্ররা এখানে যারা রয়েছেন মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টে, তারা এখানে রয়েছে। আমি একটু তাদের মধ্যে একজনের সাথে কথা বলবো। আপনারা আজকে এখানে এসেছিলেন এবং খাতা চেক করা হয়েছে, ডিন ছিলেন, HOD ছিলেন, ইমন কল্যাণ লাহিড়ী আন্তর্জাতিক ডিপার্টমেন্টের সম্পর্ক বিভাগের প্রফেসর ছিলেন। আপনাদের কনসার্ন কি, আর এখান থেকে কী বেরোলো এই মুহূর্তে আপনাদের দাবি? আমাদের এখান থেকে যেইটুকু আমরা জানতে পারছি আজকে, যে মার্কস ডিসক্রিপেন্সিস হয়েছে, শুধুমাত্র ইন্টারনালের মার্কস নয়, তবে এক্সটার্নালের মার্কসেও গণ্ডগোল আছে। আর অভিযুক্ত আছেন এখানে একজন নয়, বাট দুজন প্রফেসর। তো সেটার ভিত্তিতে এখন আমরা অ্যাপ্লিকেশন করেছি ভাইস চ্যান্সেলর স্যারকে, আর সেটার রিপোর্ট এখন ওনারা ডিসকাস করবেন। সেটা ছাড়া আমরা চাইছি যে একটা অডিট করা হোক, বিকজ আমাদের যে কোর্স আছে সেটা সেলফ ফাইন্যান্স কোর্স। তো সেই হিসাবে আমাদেরকে কোনো রকমভাবেই কোনো ফ্যাসিলিটিস সেরকম প্রোভাইড করা হয় না। আমি আরও একটু স্পেসিফিক্যালি যদি জিজ্ঞেস করি, কী ধরনের ডিসক্রিপেন্সি, নাম্বার নিয়ে কী ধরনের ডিসক্রিপেন্সি যেটা আপনারা বারবার অভিযোগ করছেন, সেটা আমি খুব স্পেসিফিক্যালি জানতে চাই। ইন্টারনাল কমিটিতে যারা ছিলেন HOD স্যাররা, তারা চেক করেছেন, তারা বেসিক্যালি ভালো বলতে পারবেন। বাট আমি যেটুকুটা বুঝতে পেরেছি, কাইন্ড অফ ফেভারিটিজমের একটা ব্যাপার রয়েছে সেখানে। নাম্বার কম দেওয়া হয়েছে, বেশি দেওয়া হচ্ছে, এরকম কি ঘটনা ঘটেছে? একটু ব্যাপারটা এরকম আছে। তো সেটা ওনারা বুঝতে পেরেছেন। তো সেই জিনিসটার একটা ডিফারেন্সিয়েশন হয়েছে এখানে, যে ভালো লিখলেও যে সেখানে খারাপ নাম্বারটা যে পাওয়া যাচ্ছে সেটাও আছে। ভালো লিখলেও খারাপ নাম্বার পাওয়া যাচ্ছে এবং একই সঙ্গে উল্টোটাও সত্যি আত্রই, যেটা ওনারা বলছেন যে অনেকে খারাপ লিখেও ভালো নাম্বার পাচ্ছেন। এই যে মূল অভিযোগ, খাতার নাম্বারে গরমিল, যারা অ্যাকচুয়ালি এক্সপেক্ট করছেন ভালো নাম্বার পাবেন তারা পাচ্ছেন না, এবং ফেভারিটিজমের অভিযোগ করছেন, অত্যন্ত বড় অভিযোগ, ফেভারিটিজমের অভিযোগ। এবং সেখানে দাঁড়িয়ে HODও কিন্তু আজকে বললেন তারা আজকে চেক করেছেন, বেশ কিছু জিনিস তাদের চোখেও পড়েছে এবং সমস্তটা নিয়ে সার্বিকভাবে তারা আজকেই ভিসির কাছে একটা রিপোর্ট দেবেন এবং তারপরে ভিসির তরফ
তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকে যেমন নজর থাকবে। আবারও বলছি, ইমন কল্যাণ লাহিড়ী যিনি নিউট্রাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে ছিলেন, তিনি কিন্তু সাজেস্ট করেছেন এই পুরো বিষয়টার তদন্ত হওয়া প্রয়োজন, একটা তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন এবং পুরো বিষয়টা ইনভেস্টিগেশন প্রয়োজন। আত্রাই। অর্কদীপ্ত, তুমি নজর রাখো, অর্থাৎ কোথাও সমস্যা রয়েছে এই খাতা দেখার ক্ষেত্রে, সে বিষয়টা মোটের উপর স্পষ্ট, যদিও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান খুব স্পষ্ট করে কিছু বলতে চাইলেন না। উপাচার্য তিনিও এই সমস্ত বিষয়টা দেখবেন, আর এরপর কি দাঁড়ায় আমাদের নজর থাকবে সেদিকে। আর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইমন কল্যাণ লাহিড়ী আজ অরবিন্দ ভবনে এই খাতা দেখার যে পর্ব চলছে সেখানে তিনি উপস্থিত রয়েছেন, তার বক্তব্য শোনাবো। এই 9টা খাতার মধ্যে আমার যেটা মনে হয়েছে, মানে আমরা যেটা রেজলিউশন নিয়েছি, একটি পেপার, যে পেপারটিতে একটা গ্রস অ্যানোমালিটি দেখা গেছে এবং সেটা আমরা রেকমেন্ড করেছি একটা রিভিউ এবং মোটিভ বিহাইন্ড এ ধরনের নম্বর দেবার পেছনে। কেননা ভাবুন, কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে নম্বর কমিয়ে দেওয়া হয়েছে, অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে নম্বর বাড়ানো কমানো হয়েছে। এখানে সামঞ্জস্য নেই। এই সামঞ্জস্যতার অভাব কেন? এবং বহু খাতায় সই নেই। তো একটা ইউনিফর্মিটির অভাব আমার মনে হয়েছে, এবং মোটিভটা কি সেটা কিন্তু তদন্ত সাপেক্ষ। আমার মনে হয় যে উপাচার্যের কাছে যেটা জানানো হয়েছে, আজকে রেজলিউশন জানানো হবে, বিভাগীয় প্রধান জানাবেন, তার উপর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বার্থে, সার্বিক স্বার্থে, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে একটা সিদ্ধান্ত নেবেন এবং তদন্ত প্রক্রিয়া পরিচালনা করবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।